সো আমি আসলে খুবই বিউটিফুল ভাবে এই জার্নিটা শুরু করি। ওখানে আমার অনেক আগের একটা পুরোনো কলেজ ফ্রেন্ডের সাথে আসলে দেখা হয় আর কি। আজকে খুব মজার একটা অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতে যাচ্ছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি কারাতে। কারাতে নিয়ে আমি আসলে জ্ঞান ঝাড়বো না যে কারাতের জন্ম কিভাবে হয়েছিল, কোত্থেকে কারাতে আসছে, নট দ্যাট, বাট এটা আমি ডেফিনেটলি শেয়ার করব যে আমার মধ্যে কারাতের জন্ম আসলে কোত্থেকে হয়েছে, কারাতের প্রতি ইন্টারেস্ট আসলে কিভাবে আসছে। আই থিঙ্ক যারা ছেলে লিসেনাররা যারা শুনছেন তারা আই হোপ যে তারা জানেন যে তাদের ভেতরে ফাইটিং একটা টেন্ডেন্সি বা কারাতে এই টাইপের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে সবসময় আসলে ছিল আর কি। আমরা ছেলেরা সামহাও ফাইট করতে পছন্দ করি, অথবা হচ্ছে ফাইটিং সিন দেখতে পছন্দ করি। সো ছোটবেলায় বিটিভিতে আত্মরক্ষায় কারাতে দো নামে কিছু একটা প্রোগ্রাম হয়তো বা ছিল, সেখানে অস্বাভাবিক কিছু কাজকর্ম করে দেখাতো। প্রেজেন্টেশন ওয়াজ নট দ্যাট গুড যে আমি ওটা দেখে ইন্সপায়ার হয়েছি, বাট বিভিন্ন মুভি সিন, বিভিন্ন ক্যারেক্টার, অ্যানিমেশন, এগুলো আমাকে অলওয়েজ ইন্সপায়ার করতো আর কি। আমার কাছে জিনিসটা খুবই অদ্ভুত লাগতো যে এভাবে করে আসলে আমি জিনিসটাকে একটা ফ্যান্টাসি হিসেবে দেখতাম যে লেটস সে এভাবে করে ফাইট করা যায় বা এভাবে করে একটা স্ট্রেংথ আনা যায় ফিজিক্যালি। বাট দ্য ড্রিম কামস ট্রু যখন আমি নিজেই কারাতের সাথে পরিচিত হই এবং দেখি যে যেগুলো আমরা আসলে অ্যানিমেশনে দেখতাম বা ফাইটিং সিনে দেখতাম, হুইচ ইজ ইন এ সেন্স ট্রু, মানে এগুলো আসলে বেসড অন নাথিং তৈরি হয়েছে, ব্যাপারটা কিন্তু সেটা না। সো ব্রুসলি থেকে শুরু করে যে কোনো অ্যানিমেশন সিন, মুভি সিন, মুভির যে ফাইট গুলো দেখায়, দিজ আর ভেরি লজিক্যাল। কারাতে করতে হলে, কারাতের প্রতি ইন্টারেস্ট থাকলে আপনাকে, এবং আপনি যদি কারাতে করা শুরু করেন তখন আপনাকে আসলে দুটা কাজ করতে হবে। একটা হচ্ছে কারাতে প্র্যাকটিস করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি লাইফে যতগুলো ফাইটিং মুভি দেখছেন, কারাতের যতগুলো মুভি দেখছেন, ওই মুভিগুলো আপনি আবার দেখবেন। তখন যেটা হবে যে আপনি আসলে নিজে নিজে বুঝতে পারবেন যে এই যে একটা যে কিক দিল, এই কিকটা আসলে নট ইললজিক্যাল, কিকটা ভেরি লজিক্যাল এবং খুবই ফর্ম মেনটেন করে আসলে সে কিকটা করছে, এবং তার বডির পশ্চার কতটা ঠিক আছে এবং কতটা ফোর্স দিয়ে কিকটা করছে বলে আসলে ওই মানুষটা এতটা দূরে পড়ে গেছে। বিলিভ মি, এটা যদি আপনি কারাতে না করেন অথবা আপনি যদি কোনো ধরনের অ্যাক্টিভিটির সাথে যদি আপনি এঙ্গেজ না থাকেন, তাহলে আসলে এটা নিজে ফিল করতে পারবেন না এবং কাউকে বুঝতেও পারবেন না। এখন আমি আমার আশেপাশে দুই ধরনের মানুষ দেখছি, লেটস সে তিন ধরনের মানুষ দেখছি। এক ধরনের মানুষ হচ্ছে যারা বলে যে টাকা দিয়ে মারামারি করতে বা টাকা দিয়ে মার খেতে আসলে কেন যাব, টাকা দিয়ে ব্যথা পেতে কেন যাব, এটা একটা মেন্টালিটি। ওকে, তাদের জন্য কারাতে না, ইটস ওকে। সেকেন্ড মানুষ হচ্ছে যারা খুবই অ্যাগ্রেসিভ, ওরা কারাতে করতেই চায়, কারাতে শিখতেই চায়, দে আর অ্যাকচুয়ালি ডুইং ভেরি গ্রেট। থার্ড মানুষ হচ্ছে ওই মানুষটা যেটা আমি অ্যাকচুয়ালি ছিলাম, সেটা হচ্ছে কারাতে করার ইন্টারেস্ট আছে কিন্তু একটা ভয় পেতাম যে আমি পারবো কিনা, যে এই বয়সে এসে অথবা বডিতে এত ফ্যাট নিয়ে, এত ওয়েট নিয়ে, স্ট্যামিনা এভাবে চিন্তা করলে, যে আমি আসলে পার্সোনালি স্পোর্টস রিলেটেড কোনো অ্যাক্টিভিটির সাথে কোনো কালেই ছিলাম না, আমি সবসময় দূরে দূরে থাকতাম, আমি আসলে পারবো কিনা কারাতে, রাইট? সো থ্যাঙ্কস টু মাই বিজনেস পার্টনার, যে হচ্ছে বেসিক্যালি আমাকে কারাতের সাথে ইন্ট্রোডিউস করা যায়। হি ওয়াজ দ্য সেকেন্ড গাই অ্যাকচুয়ালি, যে হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ এবং সে কারাতে করবেই, শিখবে, ফাইট করবে, ফাটাই ফেলবে, এই টাইপের একটা মেন্টালিটি আর কি। সো মেইন জার্নিটা খুব ইন্টারেস্টিং। আমি কারাতের সাথে পরিচিত হয়েছে অনেক আগেই, একটা ড্রিমও ছিল, বাট সাহস কখনো কুলাতে পারি নাই। আমি একবার আমাদের একটা প্রজেক্টে একটা ক্লায়েন্টের থেকে আমি আসলে খুবই বকা খাই আর কি, তো খুবই ঝাড়ি খাই বলা যেতে পারে। তো ঝাড়ি খাই এবং খুবই ডিপ্রেসড হয়ে যাই যে ওকে, এত কষ্টের একটা প্রজেক্ট ক্লায়েন্ট এভাবে করে উড়াই দিল, টাকা তো লস যাচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট এই বয়সে এসে ঝাড়ি খাওয়া আসলে জিনিসটা খুব একটা সুইটেবল হচ্ছে না আর কি। সো দ্যাটস ওয়াজ অ্যান ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট। যেটা হয় যে এরপরে আমি কোনো একটা কারণে, হয় না লাইফে যে অনেক সময় আপনি অনেক কিছু ট্যাকেল করে ফেলেন, অনেক মিটিং, অনেক হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস, অনেক কিছু আপনি ট্যাকেল করে ফেলেন, বাট সামহাউ কোনো একটা জিনিস থাকে যেখানে আপনার আসলে একটা আর্টিস্টিক ইগোতে আসলে হার্ট করে, অথবা একটা কোর মেন্টালিটিতে যখন আপনাকে কেউ হার্ট করে ফেলে, তখন আসলে আপনি সামহাউ একটু নাম হয়ে যান, ডিপ্রেস হয়ে যান আর কি। সো এরকম একটা মোমেন্টে আমার বিজনেস পার্টনার তো সে কারাতে করতে যাচ্ছিল, তার সন্ধ্যাবেলা কারাতে ক্লাস ছিল, তো আমি আসলে খুবই ডিপ্রেস হয়ে এখানে এখানে ঘোরাফেরা করছিলাম, তাকে হতাশ হয়ে বিভিন্ন জিনিসপাতি বলতেছিলাম যে কি করা যায় বিজনেস, এটা। সো সে আমাকে বললো যে কারাতে নিতে। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ হিজ ইন্টেনশন, বাট ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি। তো আমি ওর সাথে যাই, যাওয়ার পরে আমি ওদের ইনস্টিটিউশনটা যেটা আর কি, সো উইচ ইজ কল দোজো, স্কুল যেটাকে বলে। সো আমি দোজোতে যাই, দোজোতে যাওয়ার পরে আমি দেখলাম যে সাদা কিছু জামা কাপড় পরা, দোগি যেটাকে বলে আর কি। সো সাদা জামা কাপড় পরা মানুষজন হচ্ছে ঘোরাফেরা করতেছে, কিছু মানুষ ভেরি স্ট্রং, কিছু মানুষ খুবই নভিস, কিছু মানুষের চোখে মুখে ভয় এখনো। তো আমি ওর সাথে চেঞ্জিং রুমে গেলাম, চেঞ্জিং রুমে যাওয়ার পরে রেডি হলো, আই ফিল ভেরি অকওয়ার্ড, আসলে আমি আসলে এখানে কি করতেছি। ও বের হলো চেঞ্জিং রুম থেকে, চেঞ্জিং রুমে বের হওয়ার পরে ও আমাকে
আমাকে বললো যে আমাকে বাইরে না যাওয়ার জন্য, মেইন যে গ্রাউন্ডটা আছে ওখানে না যাওয়ার জন্য। তো আমি ড্রেসিং রুম থেকে আসলে মোটামুটি দেখলাম ওরা আসলে কি করে। তো ওরা দেখলাম যে ওরা প্রচুর ট্রেনিং করতেছে, কিছু ওয়ার্ম আপ করতেছে, দেন হচ্ছে কিছু ফর্ম প্র্যাকটিস করতেছে। আমার কাছে একটু করে ইন্টারেস্টিং আসলে মনে হয়েছে। আই ফিল ভেরি এক্সাইটেড, ওকে, যে এখান থেকে মেবি কিছু শেখা যাবে। সো ওই দিন আমি চলে যাই এবং আমি কাইন্ড অফ একটা সার্চ করা শুরু করি আর কি, যে ওকে লেটস সি যে এটা নিয়ে আসলে কি করা যেতে পারে। ফার্স্ট টাইম হচ্ছে আমি ঘাটাঘাটি করে আমাদের যে ইনস্টিটিউশনটা যে মেইনলি চালায়, সেন্সে যাকে বলে আর কি, সেন্সে আরিফ, তো আমি ওনাকে দেখি। সো সামহাউ হি হ্যাজ দ্য ভাইব, মানে ওনাকে দেখার পর আমার কাছে মনে হয়েছে হি ইজ দ্য গাই যার থেকে আসলে শেখা যাবে। এবং সামহাউ থাকে না কিছু মানুষের পার্সোনালিটি, কিছু মানুষের ক্যারেক্টার থাকে যে দেখার পর মনে হয় যে ওকে উনি আমার গুরু, এইটা আবার একটা পার্সোনালিটি আর কি। সো আমার কাছে খুবই ভালো লাগে ওনার পার্সোনালিটি। এবং হচ্ছে আমি দেন কন্ট্যাক্ট করার পরে হচ্ছে ভর্তি হয়ে যাই। সো ভর্তি হওয়ার পরে ফার্স্ট ডে যেটা আমার ছিল কারাতেতে, তো আমি আই ওয়াজ নট রেডি ফর দ্যাট, বিকজ আমি আসলে আমরা যখন জিমে যাই তখন আমরা আসলে কিভাবে চিন্তা করি যে আজকে আমার ফার্স্ট ডে, আজকে আমি হালকা করে ওয়ার্ম আপ করবো, এন্ড হচ্ছে আমরা কালকে থেকে হয়তো ওইটা 10 বারের জায়গায় 20 বার ট্রাই করবো, এরপরে আরেকটা ট্রাই করবো, এরকম। সো আমি ট্রাউজার আর টি শার্ট পরে আসলে চলে যাই। তো চলে যাওয়ার পরে তখন আমি ড্রেস পাইনি, কারণ হচ্ছে মাত্র ফার্স্ট ডে, দেন আমি ড্রেসের জন্য অ্যাপ্লাই করবো, দেন পাবো, মানে দগি যেটাকে বলছে আর কি, কারাতে ড্রেসটা। তো আমি ফার্স্ট ডেতে আমার এক্সপেকটেশন ছিল ওকে আমাকে সবাই হয়তো একটু নতুন ভাবে ইন্সপায়ার করে মোটিভেট করে হচ্ছে আমাকে ক্লাস করতে দিবে, বাট ইট ওয়াজ নট লাইক দ্যাট। সো ফার্স্ট ডেতে আমাকে হচ্ছে ওরা যা যা করতেছে আমিও তাতে করতেছি। ইট ওয়াজ ভেরি উইয়ার্ড। আমার কাছে মনে হচ্ছে যে ওয়েট, আমি আসলে তাহলে কন্টিনিউ করবো কিভাবে, মানে আমি তো কিছু জানি না। ওরা যে কিক করতেছে, কিকের পরে আরেকটা ছোট কিক করতেছে, বড় কিক করতেছে, এই বিষয়গুলো তো আসলে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিক আসলে আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি আমার বিজনেস পার্টনারকে বিশেষ করে জিজ্ঞেস করলাম যে আমি কি করবো। তো ও বললো যে তুমি জাস্ট দেখে দেখে মিমিক করে যাও, ওরা যা যা করতেছে করে যাও আর কি। তো আমার কাছে এই ওভারঅল ফিলোসফিটা খুব মজা লাগছিল পরবর্তীতে যখন আমি আরো ডিটেল জানছি এবং বুঝতে পারছি আসলে জিনিসটা কি। সো কারাতে তো অনেকগুলো আসলে বেল্ট আছে আর কি। হ্যাঁ, সো বেল্ট এমন না যে বেল্ট আপনি একটা কিছু করছেন দ্যাটস ওয়াই আপনাকে বেল্টটা দেওয়া হয়েছে, বিষয়টা এটা না। ইটস লাইক যে একটা এক্সপিরিয়েন্স, আপনি প্র্যাকটিস করতেছেন এবং আপনার একটা এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, এরকম ব্যাপার। বাট এটা নলেজের মতো আসলে, আপনি যত পড়বেন যত জানবেন তত আসলে আপনি বুঝবেন যে আপনি আসলে অনেক কম জানেন। কারাতে আমার কাছে ব্যাপারটা এরকম আসলে ইন্টারেস্টিং মনে হয়েছে। বাই দ্য ওয়ে, দ্য ফর্ম ইজ অ্যাকচুয়ালি কল্ড কিউকুশিন। সো এটা কারাতের একটা ফর্ম। কিউকুশিন ইজ কাইন্ড অফ লাইক মেবি দ্য সেকেন্ড অর থার্ড ব্রুটাল ফর্ম অ্যাকচুয়ালি, বিকজ এখানে খুবই ইন্টেন্স কিছু অ্যাক্টিভিটি আছে, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। সো যেটা বলছিলাম যে আমার কাছে বেশ মজা লাগছে যে আমরা যখন কোনো কিছু পড়ি তখন যেটা আমরা চিন্তা করি যে অনেক পড়ার পরে মনে হয় যে শেট আমরা আসলে তো পুরোপুরি জানি না, এখন অনেক কম জানি। তো কারাতে অনেকটা সেরকম। ইটস লাইক যে যখন হোয়াইট বেল্ট থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অনেকগুলো স্টেপ পার করে আপনি যখন ব্ল্যাক বেল্ট হবেন তখন আসলে আপনার রিয়েল ট্রেনিংটা শুরু হবে। তো আমার কাছে এই কথাটা খুবই ইন্সপায়ারিং মনে হয়েছে। তো দ্যাটস ওয়াই আমি যে প্রথম দিন টি শার্ট ট্রাউজার পরে যে ওদের সাথে আমি জয়েন করছি এবং হচ্ছে কারাতে করা শুরু করছি, প্র্যাকটিস করা শুরু করছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নাথিং। আমি যদি বেল্ট পেতামও, কয়েকটা লেভেল পরেরও যদি বেল্ট পেতাম, তাও আসলে বিষয়টা এমন না যে আমাকে আসলে ওরা প্রথমে শিখাবে এটা 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 এটা, ব্যাপারটা সেটা না। আপনি শুরু করবেন, শুরু করার পরে হচ্ছে জাস্ট করতে থাকবেন করতে করতে আপনি যখন এমন একটা পর্যায়ে আসবেন যে আপনাকে তখন ওরা ব্ল্যাক বেল্ট দিচ্ছে, দেন ব্ল্যাক বেল্ট পাওয়ার পরে আপনার আসলে রিয়েল ট্রেনিংটা শুরু হচ্ছে। আপনি তখন বুঝবেন যে আপনি আসলে কিছুই পারেন না, এখন আপনার রিয়েল ট্রেনিং। এতদিন আপনি সমস্ত ফর্ম ঠিক মতো জানছেন, এখন আপনার রিয়েল ট্রেনিংটা শুরু হবে। সো দিস ওয়াজ ভেরি ইন্সপায়ারিং ফর মি। এবং আমার একটা ব্যাপার ছিল যে আমার কাছে কার্টিসিটা খুবই মজা লাগছে। সো লাইক যে আমি ড্রেসিং রুম থেকে চেঞ্জ করে আসার পরে ওই সময় ক্লাস শুরু হয়ে গেছিল আর কি। ওখানে যেটা সিস্টেম সেটা হচ্ছে আপনাকে ক্লাস চলছে, তো আপনাকে হচ্ছে পিছন ফিরে বসে অন্যদিকে ফিরে বসে আসলে একটা ভঙ্গিতে আসলে বসে থাকতে হবে এবং একটা অনুমতি নিতে হবে আসলে আপনি ক্লাস জয়েন করতে পারবেন কিনা। দিস ওয়াজ ভেরি বিউটিফুল। এখনকার সময় আসলে দেখা যায় না, লাইক যে আমরা জিমে যাই, জিমে যাওয়ার পরে হচ্ছে এভাবে করে গিয়ে কিছু একটা অ্যাক্টিভিটি শুরু করি, ফোনে কথা বলি, ছবি তুলি, সেলফি তুলি, রাইট? সো ইট ওয়াজ নট লাইক দ্যাট। এখানে একটা ইনভিজিবল পাওয়ার আমি ফিল করতেছিলাম, যে পাওয়ারটা আসলে অনেক এনার্জি দিচ্ছিল। ওকে, আমার কাছে খুবই ভালো লাগছে কার্টিসি এবং হচ্ছে যারা ট্রেনিং করতেছে তাদের মধ্যে একটা ফ্লো আছে, একটা কম্বিনেশন আছে, তাদের মধ্যে বোঝা যাচ্ছে যে দে আর ভেরি নাইস পিপল, they are very powerful people, and but they are actually trying their best to achieve something, right? So এই হচ্ছে বেসিক্যালি আমার কারাতে স্টার্টিংটা। দেন আমি শুরু করার পরে তখন লাইফ অনেক ফ্রি ছিল। আমি আসলে কারাতে শুরু করি লেটস সে 2021 সালের শেষের দিকে। তখন বেবি ছিল না, সো তখন সময় অনেক বেশি পেতাম আর কি। তো দেখা যেত যখন স্টার্ট করার পরে হচ্ছে প্রথম দিকে তো প্রচুর আমি এক্সাইটেড আর কি, যে কি করবে, এই করবো, সে করবো। অফিসে এসে হচ্ছে মারামারি শুরু করে দিতাম, মানে ফ্রেন্ডলি মারামারি শুরু করে দিতাম আর কি। খুবই এক্সাইটেড আমি। ওকে, এক্সাইটমেন্টটা আমি খেয়াল করলাম যে আমি যখন মারামারি করতাম বা আমি যখন কারাতে
কারাতের এই টুকটাক মানে একটা দুইটা কিক শিখে যখন বা একটা দুইটা পাঞ্চ শিখে যখন আমি কিছু একটা দেখানো ট্রাই করতাম আমার অফিসে বা বাসায়, আমি একটা পাওয়ার ফিল করতাম নিজের মধ্যে। ওকে, আই এম ডুইং সামথিং, আমি কিছু একটা করছি অ্যান্ড হচ্ছে আমি কিছু একটা জানি, এই টাইপের একটা পাওয়ার আসলে চলে আসতো আর কি। একটা মানে প্রপারলি একটা সিনেম্যাটিক ভাবে যখন একটা পাঞ্চ করতেছে। ওকে, সো এভাবে করে কয়েকদিন লাইফ চলে, সপ্তাহখানেক লাইফ চলে। দেন যখন আমি রিয়েল ট্রেনিংটা যখন আর একটু ভালোভাবে করা শুরু করি, তখন আমার কাছে আসলে বিষয়টা ক্লিয়ার হয়। লাইক যে প্রথম যেদিন আমি সেন্সের ঘুষি খাই অ্যান্ড কিক খাই, আমার কাছে সেদিন মনে হয়েছে পাওয়ার জিনিসটা আসলে কি। লাইক এটা আপনি ফিল করতে পারবেন না যদি আপনি এই ধরনের কিক না খেয়ে থাকেন। মানে এই কিকটা না এমন না যে আপনি ব্যথায় মরে যাবেন সেটা না, বাট প্রপার পয়েন্টে মারার কারণে যেটা হয় যে আপনি ইনসাইডে আপনার কোরে একটা পেইন ফিল করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে ইউ আর নট পাওয়ারফুল এনাফ, ইউ আর নট ক্লোজ টু পাওয়ারফুল, আপনি আসলে কিছুই না। মানে আমরা তো অনেকেই এলাকায় মারামারি করি, স্কুলে মারামারি করতাম, কলেজ লাইফে মারামারি করছি, অনেকে সাধু সন্ন্যাসীও আছে, সমস্যা নাই। কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং এলস। আপনি যখন এই পাওয়ারটা ফিল করবেন যে আপনার চেয়ে অনেক সুপারিয়ার পাওয়ারের কিছু একজন মানুষ আছে যে হচ্ছে এই ফর্মগুলো জানে এবং হচ্ছে বাট হি ইজ সো পোলাইট অ্যান্ড উনি এমনভাবে আসলে অ্যাটিটিউডটা করতেছে, এমনভাবে আপনাকে শিখাচ্ছে, আপনার আসলে ধারণা পাবেন না ওনার থেকে যে এই ধরনের একটা পাঞ্চ বের হতে পারে কি বা এই ধরনের একটা কিক বের হতে পারে। সো এটা আমার জন্য খুবই ইন্সপায়ারিং ছিল। লাইক আমার কাছে মনে হচ্ছিল যে ওই সময় আমি বিভিন্ন ধরনের বিজনেস প্রেশার এবং ফ্যামিলি প্রেশার বিভিন্ন ইস্যুতে ছিলাম। সো আমার কাছে মনে হয়েছিল যে আমরা যেমন মেন্টাল স্ট্রেস কাটানোর জন্য বা কিছুটা ডিপ্রেশন কাটানোর জন্য সাইকোলজিস্টের কাছে যাই, অথবা হচ্ছে কিছুটা ক্লিনিক্যাল কিছু সাপোর্ট আমরা নেই। সো আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা ওয়ে হতে পারে এটা, যে আপনি যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য যদি এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা যদি করেন, জিম ওকে, সবই ওকে, নো প্রবলেম, কারাতে ইজ ফাইন, ওকে, নো প্রবলেম। সো আমি যেহেতু কিউকুশিন করছি, সো এটার ব্যাপারে আমি কনফিডেন্ট এটার ব্যাপারে। সো আপনি যদি কিউকুশিন করেন এবং হচ্ছে এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যান, এই রিচুয়ালসগুলোর মধ্যে দিয়ে যান, তাহলে যেটা হবে আপনার ফিজিক্যালি আসলে কিছু স্ট্রেস পড়বে। তো ফিজিক্যাল স্ট্রেসটা কাটানোর জন্য আপনার ব্রেইন বা বডি তো আপনাকে আসলে বাঁচানোর চেষ্টা করবে। দেখবে যে এই লোক হঠাৎ করে এভাবে মাইর খাচ্ছে কেন। তো তখন যেটা হবে যে ব্রেন অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্রেন আপনাকে বাঁচানোর জন্য একটা সার্ভাইভাল মোডে গিয়ে আপনাকে কাম ডাউন করার ট্রাই করবে। তখন কিন্তু ব্রেন ওই অ্যাংজাইটি বা ওই ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটির মধ্যে ব্রেন আসলে পড়বে না, ব্রেন আপনাকে সার্ভাইভ করানোর ট্রাই করবে। সো আমি আসলে খুবই বিউটিফুলভাবে এই জার্নিটা শুরু করি। ওখানে আমার অনেক আগের একটা পুরোনো কলেজ ফ্রেন্ডের সাথে আসলে দেখা হয় আর কি। তো একটা রিইউনিয়ন হয়ে যায় ওখানে। দেন হচ্ছে আমার বিজনেস পার্টনারও আছে। সো একরকম ফ্যামিলিভাবে এমনিতেই মিলেমিশে হয়, ক্লাস শুরু করি। বাট এর সাথে হচ্ছে যারা ওখানে আসলে ক্লাস করতেছে, দে আর ভেরি নাইস। আমার কাছে এটা একটা অন্যরকম একটা গ্রুপ মনে হয়েছে। লাইক যে আমরা লেটসে আমরা পিকনিকে যখন যাই বা আমরা কিছু সিমিলার ইন্টারেস্টের মানুষ যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি, কোনো একটা টপিকে যাই, বা লেটসে একটা আর্ট এক্সিবিশনে যাই। একটা আর্ট এক্সিবিশনে গেলে আপনি জানেন যে এই লোকগুলা ইদার আর্টিস্ট অর হচ্ছে আর্ট এনথুজিয়াস্ট, অথবা হচ্ছে এরা পছন্দ করে বা এই ধরনের গ্যাদারিং পছন্দ করে বলে তো তারা আসছে, রাইট? সো কিউকুশিনের ফ্যামিলিটাও আসলে অনেকটা এরকম আমার কাছে পরে মনে হয়েছে যে দে হ্যাভ সামথিং ইন কমন। মানে কেউ এখানে বিজনেসম্যান, কেউ চাকরি করছে, কেউ স্টুডেন্ট, ছোট ছোট পিচ্চি বাচ্চাও আছে বাই দ্য ওয়ে, বাট দে হ্যাভ সামথিং ইন কমন। তাদের আমাদের সবার মধ্যে একটা কমন একটা গ্রাউন্ড আছে, একটা কমন একটা ফিলোসফি আছে, কমন একটা নিড আছে, একটা আর্জ আছে, যেটা আসলে আমাদেরকে এই জিনিসটা প্র্যাকটিস করতে আসলে হেল্প করে আর কি। তো আমাদের সেন্সেই খুব ফিলোসফিক্যাল একটা কথা একবার বলছিলেন। সো এটা মানে ইন এ সেন্স হয়তো বা ভুল হতেও পারে, বাট আমার কাছে ট্রু চিন্তা করতে ব্যাপারটা আসলে খুব অ্যামেজিং মনে হচ্ছিল আর কি। সো উনি বলছিলেন যে একটা খারাপ মানুষ কখনো আসলে কারাতেকা হতে পারে না, মানে কিউকুশিন প্র্যাকটিস করা একটা মানুষ কখনো আসলে খারাপ হতে পারে না। এই কারণে যে মানুষটা এত কষ্ট করে, এত ফিজিক্যাল স্ট্রেস নিয়ে, স্ট্রেংথ নিয়ে, মেন্টাল স্ট্রেস নিয়ে যে কারাতে প্র্যাকটিস করবে, সেই মানুষটা অ্যাকচুয়ালি নট এ ব্যাড গাই। বিকজ এটা করার জন্য আসলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, আপনাকে আপনার ইগো ডাউন করতে হচ্ছে, ইগো ব্রেক করতে হচ্ছে। আপনি মাইর খাচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন এবং হচ্ছে কষ্ট করে আসতেছেন। এই মানুষটা অ্যাকচুয়ালি ক্যান নট বি এ ব্যাড গাই। তো আমার কাছে
এটাও শোনার পর আমার কাছে আমি আশেপাশে তাকালাম, আমার কাছে মনে হয়েছে ইয়া রাইট, যারা আসছে দে আর অ্যাকচুয়ালি ভেরি ভেরি গুড পিপল, ভেরি ভেরি পিওর হার্টেড পিপল অ্যাকচুয়ালি, যারা এই প্র্যাকটিসটা করতেছে এবং প্র্যাকটিসের ভেতর আছে। সো কিয়োকুশিন কারাতে নিয়ে আমি আসলে আমার আমার সার্কেল থেকে এবং জানাশোনা মানুষ থেকে প্রচুর কথা আসলে শুনছি যে কেন এগুলো করতেছি, হাত পা ভেঙে ফেলবো, মরে যাবো, রিস্ক, অ্যান্ড হচ্ছে এই বয়সে সেগুলো মানায় না, এটা একটা স্ক্যাম টাইপের, কি শিখেছে না শিখেছে এরকম প্রচুর কথা শুনছি আসলে। সো আমি অ্যাকচুয়ালি ওটা কেয়ার করতে চাচ্ছি না। আমার কাছে যেটা পার্সোনালি গিয়ে আমি দেখছি এবং পার্সোনালি গিয়ে আমি যেটা ফিল করতে পারছি, this is actually something else, something very different power, something very different energy, যেটা আসলে আমি না তো জিমে পাইছি না তো কোনো স্পোর্টসে পাইছি। this is different. সো এতক্ষণ ধরে কথাগুলো এই জন্য বললাম, আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা ঢাকা শহরে বড় হচ্ছি বা মেট্রো সিটিতে বড় হচ্ছি, তাদের কাছে আসলে লাইফে এক্সাইটমেন্ট অথবা এনজয় করার কোনো প্লেস আসলে কোথায় আছে। আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন অথবা হচ্ছে আপনি কোথাও খেতে গেলেন, সো এগুলো একটা লিমিটেশন আছে, ওকে। অ্যান্ড হচ্ছে যদি আপনি হেলদি লাইফ লিড করতে চান তাহলে আপনার স্কোপ আরও কমে যাচ্ছে, আপনি সব জায়গায় আসলে যেতে পারতেছেন না, রাইট? তো আপনি মানে রেস্টুরেন্ট সব জায়গায় আপনি যেতে পারতেছেন না, মানে কতবার খাবেন। আজকেও আমি একটা বিজনেস মিটিংয়ে গেলাম, সো সেখানে মানে বিজনেস মিটিং হচ্ছে উড হাউস গ্রিলে। সো আমি ডায়েটে ছিলাম, বাট তারপরে ওখানে যাওয়ার পরে এখন মানা তো করতে পারতেছি না, তো সামহাও আমি বেছে অল্প অল্প করে কিছু প্রোটিন নিলাম, কিছু ভেজিটেবল নিলাম। বাট প্রবলেম হচ্ছে যে মানে বাইরের খাবার খাওয়ার পর আসলে একটা খারাপ লাগেই। সো একটা ফ্রেশনেস, মানে আমি বাসায় যে খাবারগুলো প্র্যাকটিস করে খাচ্ছি, এই খাবারের সাথে যখন আপনি উড হাউস গ্রিলের খাবার খাবেন, তখন আসলে যতই মজা হোক খাবারটা, যতই জুসি হোক, টেন্ডার হোক, ডাজন্ট ম্যাটার, একটা পর্যায়ে গিয়ে আপনার আসলে একটু অস্বস্তি লাগবে, ওকে। অ্যান্ড হচ্ছে আপনি কন্টিনিউয়াস আসলে উড হাউস গ্রিলে গিয়ে খেতে পারবেন না, ফিনান্সিয়াল ইস্যু আছে এবং হচ্ছে আপনার হেলথ ইস্যু আছে। সো আপনি আসলে যাবেন কোথায়? স্ট্রেস রিলিফের জন্য আপনি কফি খেলেন, ঠিক আছে, বাট কফিতেও তো লিমিটেশন আছে। আপনি বিকাল 3টার পরে কফি খেলে আপনার রাতের ঘুমের সাইকেলে প্রবলেম হবে, দেন রাত বিরাতে জেগে আপনি আসলে ডিপ্রেশনে পড়ে যাবেন। সো এই সমস্ত কিছু থেকে বাঁচতে আমার কাছে মনে হয়েছে, এর আগের ভিডিওতে আমি বলছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ম্যান্ডেটারি। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হলে আমাদের এখানেও অ্যাক্টিভিটি খুবই কম। কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার কাছে আসলে খুবই কস্টলি মনে হয়েছে। লাইক আপনি সুইমিং এর জন্য, আমি এর আগেও বলছি সুইমিং এর জন্য একটাই ভালো অপশন আমি আপাতত ঢাকাতে পাইছি, বাকিগুলো বেশ কস্টলি আমার কাছে মনে হচ্ছে মেনটেন করার জন্য। জিমও ইন এসেন্স অনেক কস্টলি, বাট আমার কাছে কিয়োকুশিন অ্যাক্টিভিটিটা ভেরি প্রেফারেবল মনে হয়েছে, ভেরি বাজেট ফ্রেন্ডলি, এবং হচ্ছে এটা আপনাকে অন্য লেভেলের একটা আসলে স্ট্রেস রিলিফ করাতে পারে। অনেকগুলো মজার ঘটনা আছে, আমি কিয়োকুশিন নিয়ে আরো কয়েকটা ভিডিও আসলে বানাবো। সো একটা মজার ঘটনা বলি ছোট করে, সেটা হচ্ছে কিয়োকুশিনে কিছু বেল টেস্ট হয় আর কি। সো লাইক যে আপনি যখন ধরেন আপনি 3 মাস ক্লাস করলেন, 3 মাস ক্লাস করার পরে আপনাকে তো একটা বেল্ট সেরেমনি হয়। সো আপনাকে বেল্ট টেস্ট দিতে হবে। বেল্ট টেস্ট অনেকগুলো জটিল মানে 3 দিন ব্যাপী ফিজিক্যাল কিছু ট্রেনিং আছে। সো এই ট্রেনিংগুলো আসলে এত কঠিন। এখানে থিওরিও কিন্তু আছে, মানে কিয়োকুশিন ইজ নট লাইক জাস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইটস এ ফিলোসফি অ্যাকচুয়ালি। সো এখানে আপনাকে বই পড়তে হবে, বই পড়েও কিছু টেস্ট দিতে হবে, অ্যান্ড আপনাকে টেস্টে পাস করতে হবে। রিটেন আছে, ভাইভা আছে, দেন হচ্ছে ফিজিক্যাল প্রচুর ট্রেনিং আছে, ফাইটিং ক্লাস আছে, দেন ফাইটিং টুর্নামেন্ট আছে, দেন হচ্ছে ব্রেকিং টুর্নামেন্ট আছে। সো এই সমস্ত কিছু ক্রস করে আসলে আপনাকে একটা বেল্ট নিতে হয়। সো ফাইটিংটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং ছিল, কিন্তু ফাইটিংটা আমার কাছে খুবই ভয়েরও বিষয় ছিল আসলে। একে তো আমি চশমা গাই, সো চশমার কারণে আমি চশমা যখন ফাইট করতে হয় তখন আমার অর্ধেক কনফিডেন্স ওখানে আসলে ব্রেক হয়ে যায়, লাইক আমি কিছু দেখতেছি না, এভাবে ফাইট করতেছি আর কি। দেন হচ্ছে আপনি যখন ব্রেকিং করবেন তামেশ্বরী, আমরা যেটাকে বলি, সো তামেশ্বরীর সময় আপনি যেটা করবেন যে হাতটা ছিলে যায় আর কি, উইচ ইজ ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি, কারণ আপনি যখন একটা কাঠ যখন ভাঙতে পারবেন তখন আসলে অন্য টাইপের একটা ফিল দেয়। দেন সেম গোজ ফর ফাইট অথবা কুমিতে আমরা যেটাকে বলি। সো এখানে বেসিক্যালি যেটা হয় যে আপনার ইনার বিস্ট, ইনার এনার্জি, ইনার পাওয়ার আপনি আসলে ওই সময় প্রপারলি টেস্ট করতে পারবেন যে আপনি আসলে কতটুকু পারতেছেন, বা আপনি আসলে টেকনিক্যালি আপনার হয়তো রেইজের বসে আপনি আসলে ফাইট করতে যাচ্ছেন, আপনার রাগ ক্ষোভগুলো আসলে প্রকাশ পাচ্ছে ফাইটে, বাট দ্যাটস নট দ্য টেকনিক অ্যাকচুয়ালি। আপনাকে টেকনিক্যালি ফর্মগুলো জেনে পয়েন্ট নেওয়ার জন্য যখন আপনি অপোনেন্টের প্রতি রেসপেক্ট নিয়ে যখন ফাইটটা করবেন তখন আসলে দ্যাটস দ্য ডিফারেন্ট সিনারিও। সো এই জিনিসগুলো যখন মেনটেন করবেন তখন আসলে ব্রেন খুব ভালো অ্যাক্টিভ হয় এবং অন্য ধরনের একটা আসলে আপনার এনার্জি ক্রিয়েট হয় আর কি। সো বেল টেস্টের একটা
খুবই দুর্বিষহ মজার ঘটনা হচ্ছে এরকম যে ফার্স্ট বেল টেস্টটাতে আই ওয়াজ নট প্রিপেয়ার অ্যাকচুয়ালি, বাট সাহস করে আসলে বেল টেস্টের জন্য অ্যাপ্লাই করে ফেলি। দেন 3 দিন ব্যাপী প্রচুর আসলে কষ্ট হয় আর কি। তো আমি আসলে খুবই আমি ভেরি সিরিয়াস গাই, যখন কেউ কিছু করতে বলে আমি খুব সিরিয়াসলি করি। তো যেটা হয় যে বেল টেস্ট আমি প্রচুর পড়াশোনা করি, একেবারে খাতা ফাটাই লিখে ফেলি আর কি। ভাইভাতে বেশি পড়ে লাভ হয় নাই, কারণ হচ্ছে আলটিমেটলি কোয়েশ্চেনগুলো খুবই ফিলোসফিক্যাল কিছু কোয়েশ্চেন থাকে এবং খুবই টাফ কিছু কোয়েশ্চেন থাকে। অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি সামহ পার করি আর কি, মানে কোনো রকমের ফর্মটা মিলায় পার করি। দেন হচ্ছে ফাইটিংয়ের দিন এমনিতে তো আমি নার্ভাস, দ্বিতীয়ত হচ্ছে যখন ফাইট শুরু হয়, ওটা হচ্ছে আমার প্রথম ফাইট, ওকে, মানে ফার্স্ট ফাইট। সো ফার্স্ট ফাইটে ফাইট শুরু হওয়ার পরপর আমি আসলে এখানে ধাপ করে হচ্ছে আমার একটা কিক লাগে, এবং কিক লাগার সাথে সাথে আমার একটা দাঁত পড়ে যায়। নো সিরিয়াসলি, একটা দাঁত পড়ে যায়, ভেঙে যায় বলা যেতে পারে কি দাঁত আর কি। সো ফার্স্ট অফ অল আমি লাইফে ফার্স্ট টাইম আমি নক আউট হওয়ার, মানে সারা জীবন তো কিং অফ ফাইটার খেলে আসছি, স্ট্রিট ফাইটার খেলে আসছি, সো নক আউট ব্যাপারটা তো দেখে আসছি। ওকে, নক আউট করতে পারলে খুবই প্রাউড ফিল করতাম, বাট নক আউট ব্যাপারটা যে এত ভয়াবহ, মানে একটা কিক খাওয়ার পরে আমি জাস্ট 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মতো আমার মেমোরি ছিল না। ওকে, সো কিক খাওয়ার সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ার পরে আমি হঠাৎ করে উঠি, আমার কাছে হঠাৎ করে মনে হয়েছে যে ফাইটের মাঝখানে মানে ইলেকট্রিসিটি অফ করলো কেটা। তো আমার কাছে মনে হয়েছিল ইলেকট্রিসিটি চলে গেছে এবং কোনো একটা কারণে রুম অন্ধকার হয়ে গেছে আর কি। ওকে, দ্যাট ওয়াজ নট ইট, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি নক আউট। সো আমি নক আউট হয়ে যাই এবং হচ্ছে আমার একটা দাঁত ব্রেক হয়ে যায়। সো প্রপারলি আমাকে তখন আবার মেনটেন করে দেখলো যে আমি আসলে ঠিক আছি কিনা। বুঝতে পারতেছেন খুবই ভয়াবহ অবস্থা, বাট এই এক্সপিরিয়েন্সটা আমাকে আসলে নেক্সট সবগুলো ফাইটে, মানে যেখানে যেখানে আমি অ্যাটেন্ড করছি, এই জিনিসগুলোতে আসলে আমাকে অন্য লেভেলের একটা প্রোটেকশন দিছে, অন্য লেভেলের একটা কনফিডেন্স দিছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। কিছু আমি ব্রেকিংও দেখাতে পারি। এত ভালো হয় নাই ফার্স্ট বেল টেস্ট হিসেবে। আচ্ছা, সেকেন্ড বেল টেস্টটা দেখি। ওকে, সো মোটামুটি বলা যেতে পারে কিছুটা ইমপ্রুভ করা গেছে আর কি। তো কিউকুশিনের পরে আমার কাছে বেশ মজার কিছু এক্সপিরিয়েন্স, কিছু ফিলোসফি আমার মধ্যে আসলে গ্রো করে, অ্যান্ড কিছু অন্য লেভেলের কিছু কনফিডেন্স আসলে আমার মধ্যে গ্রো করে। লাইক যে আগে যেটা হতো যে ধরেন একটা ব্যথা পাওয়ার একটা সিচুয়েশনে, হয়তো বাসায় কোথাও হাঁটতে গিয়ে ব্যথা পেলাম, বা পায়ে ব্যথা পেলাম, হাতে ব্যথা পেলাম, তো আগে না, বা এই ব্যথাগুলো অনেক অনেক বেশি গায়ে লাগতো আর কি। সো বাট এই যে 3-4 মাস ফার্স্ট বেল টেস্ট পর্যন্ত আমি কাউন্ট করি, সো 3-4 মাসের প্র্যাকটিস এবং একটা বেল টেস্ট আমার সাথে লাইফ পাল্টায় দেয়। প্রচুর হার্ড ট্রেনিং সেন্সে, প্রচুর পিটাপিটি মাইর খাওয়া, দেন হচ্ছে পাওয়ারফুল পাঞ্চ নেওয়া, পাওয়ারফুল কিক নেওয়া, কিক প্র্যাকটিস করা, পাঞ্চ প্র্যাকটিস করা, অপোনেন্টের সাথে হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস করা, ব্রেকিং প্র্যাকটিস করা, এই সব কিছু আমার টোটাল টলারেন্সটাকে আসলে অনেক বাড়ায় দেয়। আমি যেটা বললাম যে আগে হয়তো ছোট্ট একটা কোথাও গুঁতে খেলে ব্যথা পেলে আসলে জিনিসটা অন্যভাবে নিতাম আর কি। একটা ছোট মাথা ব্যথাতে হয়তো অন্যভাবে রিয়েক্ট করতাম। সবচেয়ে বেশি প্রবলেম হতো ডেন্টিস্টের কাছে গেলে দাঁত তোলার সময় বা দাঁতের কোনো ট্রিটমেন্টের সময় আসলে ব্যথাটা সহ্য করা যেত না আর কি। এরকম আরো অনেক অ্যাক্টিভিটি আছে, লাইক যে সিঁড়ি দিয়ে ওঠা, মানে লিফট ইউজ না করে সিঁড়ি দিয়ে ওঠা, অথবা হচ্ছে কোথাও হেঁটে যাওয়া। ওভারঅল যে ব্যাপারটা, এই জিনিসটা আসলে আমার টোটালি আমি নিউ একটা ওয়েতে চিন্তা করা শুরু করছি যখন আমি আসলে কিউকুশিনটা প্র্যাকটিস করি। তো আমার কাছে মনে হয়েছে যে ব্যথা জিনিসটা আমরা যেটা চিন্তা করে আসছি, যে আমরা আসলে যেভাবে যতটুকু ব্যথা পাই, উইচ ইজ অ্যাকচুয়ালি লজিক্যাল, আমরা যে মুভিগুলো যখন দেখি আর কি, ব্যথা ব্যাপারটা আসলে সেরকম না। আপনার টলারেন্স অনেক অনেক হাই লেভেলের, আপনি আসলে পুরোটা ইউজ করতে পারতেছেন না দেখে বিষয়টা আসলে ধরতে পারতেছেন না। সো আমি এখনো মানে মাস্টারি লেভেলের ধারে কাছে কোথাও যেতে পারি নাই। আমি বেসিক্যালি ব্লু বেল্ট পর্যন্ত আমি আসছিলাম। ব্লু বেল্টের পরে আমার বেবি হয়, এরপর আসলে আমাকে ছেড়ে দিতে হয় আর কি। সো এতটুকু পর্যন্ত আমার যে জার্নি, আমার কাছে মনে হয়েছে দিস ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট ওয়ার্ল্ড। পাওয়ার, এনার্জি, ফিলোসফি, সাইকোলজি সব দিকে চিন্তা করে আই এম এ ডিফারেন্ট হিউম্যান বিং নাও। সো এই কিউকুশিনটা আমার কাছে মনে হয়েছে যে দিস কুড বি আ ভেরি স্ট্রেস রিলিভিং একটা পার্ট, ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য খুবই খুবই হাই ইন্টেন্সিটির কিছু অ্যাক্টিভিটি,
আপনার ভালো একটা সার্কেল, এই বয়সে এসে তো নতুন বন্ধু বানাতে পারবেন না। সো ভালো একটা সার্কেল পাওয়ার জন্য দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড সার্কেল। অ্যান্ড হচ্ছে থাকে না মানুষের লাইফের তো অনেক মোটো থাকে, অনেক ফিলোসফি থাকে। সো এই ফিলোসফিটা ডিফারেন্ট। এটা আসলে ট্রাই করার পরে এখানে স্টাডিগুলো যখন আপনি করবেন তখন আসলে আপনি জিনিসটা আসলে কিছুটা বুঝতে পারবেন আর কি। সো আমি কিউকুশন নিয়ে আরও 2-1টা ভিডিও বানাতে পারি। যেমন আমাদের হচ্ছে কিছু ক্যাম্প হয়, ক্যাম্পগুলোতে আসলে কেমন হয়, ক্যাম্পের এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমি হয়তো আলাদা একটা ভিডিও বানাতে পারি। বাট ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে, কিউকুশন আমার লাইফটাকে আসলে অনেকভাবে চেঞ্জ করে দিচ্ছে, অনেকভাবে ইজি করে দিচ্ছে। আমার টলারেন্সের অ্যাবিলিটিটা আসলে বাড়ায় দিচ্ছে, আমার ধৈর্য বাড়ায় দিছে, আমার সহ্য ক্ষমতা বাড়ায় দিছে। অ্যান্ড হচ্ছে এটা আসলে আমার বিজনেস লাইফ বলেন, ফ্যামিলি লাইফ বলেন, মানে আগে খুব অস্থিরতা কাজ করতো, আগে গ্রাজ কাজ করতো, একটা রেজ কাজ করতো। এই বিষয়গুলো না সামহাউ সলভ হয়ে গেছে। সো এটা সলভ করার জন্য যাদের খুব বেশি প্রবলেম তারা সাইকোলজিক্যাল হেল্প তো নিতেই পারেন, এটা একটা ডিফারেন্ট আলোচনা। বাট ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি যে আপনার স্ট্রেস রিলিফ করতে পারে এবং আপনাকে চেঞ্জ করতে পারে, একটা ডিফারেন্ট মানুষে আসলে আপনাকে পরিণত করতে পারে, এটা আসলে কিউকুশনের আগে আসলে আমি বুঝতে পারিনি আর কি। সো এনিওয়েজ আমার কাছে মনে হয়েছে ওভারঅল এই অ্যাক্টিভিটি অনেকের অনেক গোল থাকতে পারে। অনেকে কিউকুশন চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিউকুশন প্র্যাকটিস করে, অনেকে হচ্ছে স্ট্রেস রিলিফের জন্য করে, অনেকে নতুন কিছু শেখার জন্য করে। সো আমি কিউকুশন যতদিন প্র্যাকটিস করছি, লেটস সে 2 থেকে 2.5 বছরের মতো আমি প্র্যাকটিস করছিলাম খুবই খুবই সিরিয়াসলি। সো ওই 2 থেকে 2.5 বছর আমি আসলে প্র্যাকটিস করছি বিকজ অফ ফিলোসফি। সো আমার কাছে ফিলোসফিটা আগে খুব ইম্পর্টেন্ট ছিল আর কি। সো ফিজিক্যাল ট্রেনিং, স্ট্রেংথ, ব্যথা পাওয়া, ব্যথা বেদনা এগুলো পরে আসতো। আমার কাছে কিউকুশনের ফিলোসফি ইজ ভেরি পাওয়ারফুল, ভেরি গুড, ভেরি এনার্জেটিক। সো ডিফারেন্ট একটা ফিলোসফি প্র্যাকটিস করার জন্য এটা একটা খুবই বেস্ট অপশন হতে পারে, যেটা হয়তো আপনাকে কেউ কখনো বলবে না, সবাই ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য বলবে। অথবা আপনি যে কোনো কারাতে ফর্ম প্র্যাকটিস করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আমার কাছে মনে হয়েছে কারাতে কুড বি আ ভেরি গুড অপশন এখনকার সিনারিওর জন্য, আপনার ওভারঅল কন্ডিশনটাকে ফিক্স করার জন্য।